আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত ক্লাসে শিখেছিলাম যে এই যে কোনো মানসিক দক্ষতার যে প্রশ্নগুলো অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে কতগুলো ত্রিভুজের অবস্থান করে সেই জাতীয় প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে। তো আজকে আমি আবারও দেখাবো সেটার ক্ষেত্রেই আসলে মোট নিয়ম আমি বলেছিলাম 5টা নিয়মের ক্ষেত্রে যদি আমরা সেটা আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু সবগুলো সেটা ত্রিভুজ সংক্রান্ত যতগুলো প্রশ্ন আসে সেগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি ত্রিভুজের সংখ্যা। কিন্তু আজকে আমি আবার দেখাবো যে গত দিনে যেহেতু 2টা নিয়ম শিখিয়েছিলাম, আজকে বাকি 3টা নিয়ম দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি ওই আগের 2টা আর এই 3টা মোট 5টা নিয়ম যদি আয়ত্তে রাখতে পারি, অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত যতগুলো সংখ্যা নির্ণয়ের প্রশ্ন আসবে সবগুলো কিন্তু আমরা যে কোনো চাকরির পরীক্ষাতে মুহূর্তের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবো। তো যাই হোক, আজকে বাকি যে 3টা প্রশ্ন দেখানোর চেষ্টা করি, 3টা নিয়ম দেখানোর চেষ্টা করি। তো নিয়ম যেটাতে গত 3 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে গত দিনে, তার আগে আমি একটু বলে নিই যে যারা আমার এই আগের ভিডিও দেখেছেন তারা তো সেটা তো হলোই, কিন্তু যারা দেখেনি তাদের ক্ষেত্রে একটু সেটা বলে নিই যে এই জাতীয় এটার ক্ষেত্রে যদি এইভাবে থাকে, যদি কোনো ত্রিভুজের মধ্যে অনুভূমিক বরাবর রেখা থাকে তাহলে কিন্তু আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করেছিলাম এইভাবে যে ত্রিভুজের সংখ্যার ক্ষেত্রে শুধু অনুভূমিক সারি গুনলেই 1 2 3, তাহলে এখানে মোট 3টি ত্রিভুজ আছে। আর এটার ক্ষেত্রে যদি এইভাবে থাকতো যে এই ত্রিভুজটা দেওয়ার পরে এইভাবে এই দিকে টান দেওয়া হয়েছে, তাহলে এখানে মোট কতটি ত্রিভুজ আছে, তাহলে এখানে আমরা গুনেছিলাম 1 2 3 4, এখানে মোট 4টি সংখ্যা পাচ্ছি। তাহলে 4 × 5 ভাগ 2, অর্থাৎ তাহলে 4 দুগুণ 2 দুগুণ 4, তাহলে 5 দুগুণ 10টি ত্রিভুজ আছে। এই জাতীয় সংখ্যা আমার গত দিনে শেখানো ছিল। তো যাই হোক, যদি ভিডিও দেখার প্রয়োজন মনে করেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারবেন। তো যাই হোক, পরবর্তীতে এখন 3 নাম্বার নিয়মের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এইভাবে থাকতে পারে যে একটা ত্রিভুজ এখানে ত্রিভুজ অঙ্কন করা থাকলো, ত্রিভুজের ভেতরে এখানে কিন্তু একটা তো ত্রিভুজ আছে, এখানে যদি আরেকটা ত্রিভুজ এইভাবে অঙ্কন করা থাকে তাহলে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে। তাহলে এখানে কিন্তু ত্রিভুজের সংখ্যা যখন আমরা নির্ণয় করব তাহলে কিন্তু আমরা প্রথম অবস্থায় দেখব যে এখানে বড় একটা ত্রিভুজ কিন্তু এই যে ত্রিভুজটা আমি হাতে এটা ইশারাতে দেখাচ্ছি যে এই বরাবর যেটা ত্রিভুজটা, এই একটা ত্রিভুজ বড় ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ এখানে হলো। এটার ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে পরবর্তীতে আমাদের 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে মোট 4টা, তাহলে এই ভেতরে আছে 4টি, তাহলে আর বাইরে বড় ত্রিভুজ আছে 1টি, মোট ত্রিভুজ হলো 5টি। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমাদের সবসময় ফলো করতে হবে যে যদি ভেতরে একটা ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে ত্রিভুজের সংখ্যা বৃদ্ধি পাবে 4টি। একটা ভেতরে ত্রিভুজ অঙ্কন করলে ত্রিভুজের সংখ্যা বৃদ্ধি পাবে 4টি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজটা যদি আমরা এটা চেঞ্জ করে অন্য একটা ত্রিভুজ অঙ্কন করি, যে এখানে আমি একটু বড় দিয়ে দিলাম, তাহলে এখানে যে ত্রিভুজটা অঙ্কন করার পর এখানে আমি আবার ভেতরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে আমি কেবল ভেতরে কিন্তু ত্রিভুজ অঙ্কন করেছি 1টি। তার পরবর্তীতে আবার এই ত্রিভুজের ভেতরে আবার ত্রিভুজ অঙ্কন করলাম আরেকটা, এই ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এখন মোট কয়টি ত্রিভুজ হলো। এখন যদি এই চিত্রের মধ্যে মোট কয়টি ত্রিভুজ আসে সেটা আসে, তাহলে প্রথম অবস্থায় আমাদের মনে রাখতে হবে এই বড় ত্রিভুজের জন্য একটা 1টি। তারপরে বড় ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু এই ছোট ত্রিভুজগুলো কল্পনাতে এখন নেব না, বড় ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটা, তাহলে এটাতে আর গুণে আমরা দেখে খুঁজে বের করার প্রয়োজন হবে না, সরাসরি এটার জন্য লিখব 4টি। তারপরে এখন এই ত্রিভুজটাকে আমরা বড় ত্রিভুজ ধরব, কিন্তু বড় ত্রিভুজ ধরলে এই 1 কিন্তু আবার যোগ করার প্রয়োজন নাই, কিন্তু আমরা যেহেতু বড় ত্রিভুজ থেকে চলে আসতেছি এটা কিন্তু তার সাথে এই 4-এর মধ্যে হয়ে গেছে। তো এখন এই ত্রিভুজের মধ্যে এই 4-এর মধ্যে এই বড় ত্রিভুজের ছোট ত্রিভুজ হিসাবে হয়ে গেছে। এখন এই ত্রিভুজের মধ্যে আবার ত্রিভুজ আছে 1টি, মানে এটা আবার নেব না আমরা, তাহলে সেখানেও 4টি পেলাম। পরবর্তীতে এই ছোট ত্রিভুজের মধ্যে আরও ছোট একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে 4টি, মোট এখানে তাহলে 3 4 12 আর 1 13, অর্থাৎ এখানে মোট কিন্তু ত্রিভুজের সংখ্যা 13টি। তাহলে আমাদের দেখতে হবে যে একটা ত্রিভুজ বড় ত্রিভুজের মধ্যে কয়টা, এই বড় ত্রিভুজের মধ্যে একটা, এই ত্রিভুজকে বড় হিসাবে ধরবো, তার ভেতরে একটা, এই ত্রিভুজের ভেতরে আরেকটা, অর্থাৎ মোট 13। তাহলে একটা করে ত্রিভুজ থাকলে 4টি করে ত্রিভুজের সংখ্যা আমাদের বৃদ্ধি পাবে। তাহলে এখানে মোট ত্রিভুজ আছে
13টি। এইভাবে কিন্তু যে কোনো ক্ষেত্রে এখন আপনাদেরকে যদি এটাও নির্ণয় করতে বলা হয় যে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে, তাহলে এখানে যদি আমরা এইভাবে দিয়ে দিই প্রশ্ন যে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে, এখানে আরেকটা বাড়িয়ে দিলাম আমি যে এই জায়গাতে, আর এটার ভিতরে আবার আরেকটা ত্রিভুজ দিলাম, তাহলে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে। তাহলে অবশ্যই সেটা আপনারা এখন ইনশাল্লাহ পেরে যাবেন। তো যাই হোক কতটি ত্রিভুজ হবে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো যাই হোক তার পরবর্তীতে এখন যে এখানে পরবর্তী যে নিয়মটা 4 নম্বর যে নিয়মটা আছে সেই নিয়মটা এখন আমি আলোচনা করব। তো এখানে 4 নম্বর নিয়মের ক্ষেত্রে এখানে নিয়ম 4-এর ক্ষেত্রে কিন্তু এটার সাথে সেম কিছু থাকবে, তার সাথে অতিরিক্ত এখানে আমাদের কাজ করতে হবে যদি কোনো জায়গাতে এইভাবেও আবার যোগ দিয়ে দেওয়া থাকতে পারে, যে এই সোজা দাগ দেওয়া থাকলো, এটাতে দাগ দেওয়া থাকলো, এখানে দাগ দেওয়া থাকলো, তার পরবর্তীতে এখানে যে ভেতরে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ থেকেও এখানে কিন্তু আবার দাগ দেওয়া থাকতে পারে। তাহলে এখানে মোট কতটি ত্রিভুজ আছে। এসব ক্ষেত্রে এটা একটু বেশি কঠিন হয়ে গেল প্রথম অবস্থায়, পরে আমি এখানে আরেকটা চিত্র রেখে এই নিয়মটা আগে শিখিয়ে দিয়ে তারপরে এটা আলোচনা করব। তো এখানকার ক্ষেত্রে তাহলে এই ভেতরে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার পরে এই দাগগুলো এখানে দেওয়া আছে, এটা প্রথম অবস্থায় আমরা আয়ত্ত করার চেষ্টা করব, তারপরে এই প্রশ্নটার অ্যান্সার করব। তো এটার জন্য কি করতে হবে, এখানে কিন্তু প্রথম অবস্থায় আমরা আগের যে নিয়মটা আছে সেই নিয়মটা ব্যবহার করব, তারপরে পরবর্তী নিয়মটা এখানে আবার নির্ণয় করার চেষ্টা করতে হবে। প্রথম অবস্থায় তাহলে এখানে কিন্তু বড় ত্রিভুজের জন্য আগের নিয়মে আমরা মনে মনে ধরবো যে এই দাগটা, এই দাগ এবং এই দাগটা নাই, তাহলে কিন্তু আগের এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এখানে, তাহলে ওই দাগ যখন থাকছে না তখন কিন্তু প্রকৃত এই ত্রিভুজটা হচ্ছে। তাহলে এটার নিয়ম অনুসারে তো আমরা জানি 1 যোগ ভেতরে একটা থাকার কারণে 4, তাহলে মোট 5টি। তাহলে অনুরূপভাবে এখানে আমরা দেখব, তাহলে আগেই পাচ্ছি 1 যোগ 4, মোট 5টি হয়ে গেল। এখন আমাদের শুধুমাত্র এইগুলো দেখতে হবে যে এই দাগ বাড়ানোর ক্ষেত্রে অর্থাৎ এই রেখাটা বাড়ানোর ক্ষেত্রে মোট কয়টি ত্রিভুজ এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা রেখা দেওয়ার কারণে এখানে কিন্তু যখনই আমরা টানটা ব্যবহার করেছি তখন কিন্তু 2টা ত্রিভুজ বৃদ্ধি পেয়েছে। তাহলে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে মোট 6টা ত্রিভুজ বৃদ্ধি পেল। 6 আর 4 10 আর 1 11, অর্থাৎ এখানে মোট কিন্তু ত্রিভুজের সংখ্যা হয়ে গেছে 11টা। তো এখানে আমাদের কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আবার আগের যেই আমার আগের ক্লাসে যেটা দেখানো আছে যে এখানে যদি টান থাকে যে এইভাবে কিন্তু আবার 1 2 3 অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 সমান 3 আর 2 5 রেখে 6, এই 6টা এইভাবে নির্ণয় করার কিন্তু এখানে প্রয়োজন হবে না, কারণ এখানে কিন্তু 3টা যদি আমরা নির্ণয় করি এই ত্রিভুজটা কিন্তু আমাদের অলরেডি আগেই এই 4টার মধ্যে হিসাব হয়ে গেছে। এই জন্য আমরা শুধুমাত্র এই কয়টা বৃদ্ধি পাইছে সেটা শুধু আমরা নেব। তো এই নিয়মটা যদি এখানে আমরা এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এখন প্রয়োগ করি, এটা থাক এখানে আমাদের, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে এই ত্রিভুজের মধ্যে, তাহলে প্রথম অবস্থায় বড় একটা ত্রিভুজ, বড় ত্রিভুজের মধ্যে এই ছোট একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে 4টা বাড়বে। এই বড় ত্রিভুজের এটাই ছোট ত্রিভুজের মধ্যে কিন্তু এই ছোট ত্রিভুজটা আবার আছে, এই ত্রিভুজটা, তাহলে এখানে আবার 4টা বাড়বে। এটার মধ্যে আবার আরেকটা ছোট ত্রিভুজ আছে, তাহলে এটার জন্য আবার 4টা বাড়বে। তারপরে যোগ দিয়ে এখন আমাদের দেখতে হবে বড় ত্রিভুজে কয়টা বৃদ্ধি পাইছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এইরকম 6টা টান কয়টাতে, এখানে 6, তাহলে এখানে আমরা আগে যোগ করে নিতে পারি। তাহলে যোগ করলে এখানে আগের অবস্থায় 4 আর 3 4 12 আর 1 13 প্রথম অবস্থায় আমাদের আসলো। 13 আসার পর এখন দেখতে হবে যে এখানে প্রথম বড় ত্রিভুজের জন্য বৃদ্ধি পাইছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রত্যেকটার জন্য কিন্তু 6টা বৃদ্ধি পাবে। এটার ক্ষেত্রে আবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটার ক্ষেত্রে আবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 6 করেই বৃদ্ধি পাবে। সেটার জন্য আমরা কি করব, এখানে আবার এই যে 13 আসবে সেই 13-র সাথে এখানে 6, এখন মোট আমরা পাচ্ছি কিন্তু 6টা করে বৃদ্ধি পাচ্ছে। কয়বার, এটাতে একবার,
এই ত্রিভুজের জন্য একটা, এই ত্রিভুজের জন্য একটা, এই ত্রিভুজের জন্য একটা। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা কর্ণ বরাবর যে যোগ করা হয়েছে কয় জায়গাতে, 3 জায়গাতে। তাহলে আমাদের একটাতে 6 আর যোগ গুণ 3, 3 6 18, এই 18 এখানে যোগ করে দিলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। 8 3 11 1, হাতে থাকলো 1 2 আর 1 3। তাহলে মোট এখানে 31টা ত্রিভুজ আছে এর ভেতরে। তাহলে এটা আর খুঁজে দেখার প্রয়োজন হবে না যে প্রকৃতপক্ষে 31টা আছে কিনা। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে, কিন্তু এটা মোট 31টা ত্রিভুজই হবে। তো এগুলো নির্ণয় করার ক্ষেত্রে এখন আমি আর একটু প্র্যাকটিসের জন্য আর একটা ত্রিভুজ এখানে দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি একটু ছোট, এর চাইতে বড় আর ত্রিভুজ এখানে ত্রিভুজ সংক্রান্ত এর চাইতে কঠিন আর প্রশ্ন হবে না। তো তার পরবর্তীতে এখানে যদি এইভাবে একটা দিলাম, তার পরবর্তীতে এখানে ভেতরে আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ অঙ্কন করার পরে এখানে কিন্তু যোগ করে দিই আমরা। তাহলে যোগ করে দিলে এই সোজা যোগ করে দিলাম, এখানে একটা যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম। তাহলে মোট কয়টি ত্রিভুজ হলো? তাহলে প্রথম অবস্থায় বড় ত্রিভুজের জন্য একটা 1, তারপরে বড় ত্রিভুজের মধ্যে একটা ছোট ত্রিভুজ আছে, তাহলে 4, যোগ ছোট ত্রিভুজের মধ্যে আরও ছোট আরেকটা ত্রিভুজ আছে 4। তাহলে এখানে 4 4 8 আর 1 9, 9 পেলাম। এখানে কিন্তু কৌণিক বিন্দু যোগ করা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে একটার জন্য 6টা আর মোট আছে 2টা, অর্থাৎ এটার কৌণিক বিন্দু আর যোগ করার জায়গা নেই কিন্তু। তাহলে একটা এই বড় ত্রিভুজের জন্য একবার 6টা পাচ্ছি, এই ছোট ত্রিভুজের জন্য আরও 6টা পাচ্ছি। তাহলে এখানে আরও, তাহলে 2টা ত্রিভুজ থাকার কারণে এরকম কর্ণ থেকে যোগ করা, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যোগ করা 2টা ত্রিভুজ পাওয়ার কারণে 3 2 6 2 কোনো, তাহলে এখানে হচ্ছে 12টা। তাহলে 12 এখানে যোগ করে দিলে তাহলে আমাদের মোট ত্রিভুজের সংখ্যা আসবে 12 আর 9 21। এখানে কিন্তু মোট 21টা ত্রিভুজ আছে। তো যাই হোক, তার পরবর্তীতে এখন আরেকটা যে পঞ্চম যে নিয়মটা আছে, সেই নিয়মের ক্ষেত্রে আমরা আসলে যে ত্রিভুজটা অঙ্কন করি সেটার ক্ষেত্রে দেখতে পাই, বা বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই পঞ্চম নিয়মটাও আসে। তো 5 নম্বর নিয়মের জন্য এখানে আমরা দেখব যে এই আকৃতির চিত্র এখানে দেয়া থাকে। তো এটার ক্ষেত্রে আমরা 2টা টান দিলাম, দেওয়ার পর এই জায়গাতে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই যে ত্রিভুজ হলো, এখানে কিন্তু এই ত্রিভুজ যেটা অঙ্কন করেছি এখানে মোট কয়টি ত্রিভুজ আছে। তো এটা নির্ণয় করার জন্য এখানে আমাদের দেখতে হবে, এইসব ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে প্রায় আসে যেহেতু, তো এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই রেখাতে অথবা এই রেখাতে অথবা এই রেখাতে চারিদিকে কিন্তু সমান সংখ্যক ত্রিভুজ থাকে। তাহলে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে? তো ত্রিভুজের দেখতে হবে 1টা 2টা 3টা, এই জায়গাতে মোট 3টা ত্রিভুজ আছে। তো এইভাবে যদি আমরা এই বাহুতেও দেখি, এখানেও কিন্তু 1টা 2টা 3টা, এই বাহুতেও 1টা 2টা 3টা। এসব ক্ষেত্রে ট্রিক্স মনে রাখার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে 2n² - 5। অর্থাৎ এখানে দেখতে হবে যেহেতু 3টা, তাহলে 2 × 3² - 5, তাহলে 3 3 9, 9 2 18 বিয়োগ 5, তাহলে এখানে 13 হচ্ছে। মোট এখানে ত্রিভুজ আছে 13টি। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো যে মোট কতটি ত্রিভুজ আছে যে কোনো ক্ষেত্রে। এখন যদি আমরা এইভাবে আবার আরেকটা চিত্র খেয়াল করি, তো এই চিত্রের ক্ষেত্রে এখানে যদি এখানে প্রথম অবস্থায় এভাবে এখানে আরেকটা বেশি যদি দেয়া থাকে টান, অর্থাৎ এখানে এই অবস্থায় যে ত্রিভুজটা সেটা হয়ে গেল, এই ত্রিভুজ এখানে অঙ্কন করার পর এখানে আবার এমনও থাকতে পারে যে এই বিন্দুটা আর এই বিন্দুটা এসে এখানে সেট করেছে, এটা এসে এখানে সেট করেছে, এখানে এইভাবে যদি চিত্রটা অঙ্কন করা থাকে, এইভাবে কিন্তু আরও বাড়ানো যেতে পারে। তো এই যে এইভাবে এর চাইতে বড় না আসারই কথা। তো এখানে দেখলে কিন্তু এই পাশে আছে 1টা 2টা 3টা 4টা, এই পাশেও কিন্তু 1টা 2টা 3টা 4টা, এভাবে চারিদিকে সমান সংখ্যক থাকবে। সেই সংখ্যকের ক্ষেত্রে যদি সমান সংখ্যক, আসলে যে চিত্রগুলো যে এখন আবার কেউ মনে করতে পারেন যদি সমান সংখ্যক না আসে, আসলে এই জাতীয় যখন এই চিত্র অঙ্কন করা হবে তা চারিদিকে কিন্তু সমান সংখ্যক ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে তখন আমরা আগের মতোই 2n² - 5 সমান 2 × 4 4² - 5, তাহলে এখানে 2 × 4 4 16 বিয়োগ 5, তাহলে এখানে পাচ্ছি 16 2 32 বিয়োগ 5, তাহলে এখানে মোট 27টি ত্রিভুজ আসতেছে। তো এটার ক্ষেত্রে যদি এইভাবে এখন যদি আরও বড় তৈরি করে দেওয়া থাকে, যদিও আসবে না,
তারপরেও কিন্তু আমরা যে কোনো এই ট্রিক্স যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা সবগুলো ত্রিভুজই এখানে নির্ণয় করে ফেলতে পারবো। এইভাবে যদি আরও বৃদ্ধি করা থাকে, যে এটার ক্ষেত্রে আরও বৃদ্ধি করা থাকলো, এটার ক্ষেত্রে মোট কতটি ত্রিভুজ হচ্ছে, তাহলে শুধুমাত্র এখানে যেহেতু 5 পাচ্ছি, তাহলে এখানে আমরা 2 × 5² - 5, তাহলে 5 × 5 = 25, 2 × 50, 5 × 5 = 25, 25 50 - 5 = 45টি ত্রিভুজ থাকবে। তাহলে এখানে কিন্তু যতগুলোই ত্রিভুজ আসুক তাহলেও কিন্তু আমরা খুব সহজেই এটা এই 5টা নিয়ম যদি আমরা জানাই, আমাদের আয়ত্তে থাকে, তাহলে কিন্তু ত্রিভুজ সংক্রান্ত যতগুলো মানসিক দক্ষতা আসবে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার উত্তর দিতে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হবে না। খুব তাড়াতাড়ি আমরা এই ট্রিক্স ফলো করলে আমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারবো।